Hello friend, next sum from simple interest, exceptional category but simple. Exceptional category কেন বলছে যে একটা টাকা আমি কারো কাছ থেকে ইন্টারেস্ট এনেছি 12% পার অ্যানাম অ্যান্ড দ্য পিরিয়ড অফ ফ্রম 5th জানুয়ারি 2007 সালের টু 18th এপ্রিল, ওই বছরের 18th এপ্রিল, অর্থাৎ কারো কাছ থেকে কোনো একটা টাকা 5th জানুয়ারি আমি নিয়ে এসেছি, সে 18th এপ্রিল নিয়ে যাবে একই সালে 2007-এ, তাহলে আমি তাকে ইন্টারেস্টটা কত দেবো? ডিরেক্ট এখানে ডে বলা আছে, বাট তোমাকে বের করতে হবে। তাহলে আমি কি করে বের করবো? দেখো 5th জানুয়ারি, এই 2007 ক্যালেন্ডার ওয়াইজ, নন লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি 28 দিন। তাহলে জানুয়ারি হবে গিয়ে জানুয়ারি তোমার 26 ডে, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, এপ্রিল হচ্ছে গিয়ে তোমার 18 দিন। এটা করলে 103 ডেজ। ওকে ফ্রেন্ড, প্রিভিয়াস একটা সামে করিয়েছি যে ডেজ যদি থাকে সেটাকে 365 দিয়ে ডিভাইড করে আমরা ইয়ারে কনভার্ট করব, তার মানে এটা তখন হয়ে যাবে 103/365 ইয়ার। কাটাকাটি যায় না বলে আমি এভাবে রেখে দিলাম। তাহলে আমরা সেই একই ফরম্যাট I = P, যেখানে P = 7300 টাইম মতলব এই যে 103/365 ইন্টু কত পার্সেন্ট? 12% ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এই 100 মানে 00 কাটবে, আর একটু আগে আমি এটা দিয়ে কাটছিলাম 5। বোঝা গেল কিছু? তাহলে 5 যদি হয় তা আলটিমেটলি 12 ইন্টু 103 মানে 1236/5। এটাকে ডিভাইড করো, 1236, 5 2 যা 10, ক্যারি ওভার 2, 5 4 যা 20, থাকে 3, আনো 5 7 যা 35, 35 মানে 1, 1 মানে 20, তার মানে 24720 এই হচ্ছে গিয়ে আনসার। তাহলে তিনটে ক্যাটাগরি, প্রথম একটা সামে করেছিলাম মান্থ, কোনো এক পরে একটা সামে করেছিলাম ডিরেক্ট ডে বলা ছিল, কোনো একটা সাম ছিল যে তারা এই তারিখ মাসের নিয়ে অমুক তারিখে দিয়ে দিচ্ছে, তাহলে টোটাল ইন্টারেস্টটা কত পাবে? দেখো এই হচ্ছে ফিগার। তাহলে এখান থেকে তাকে আমরা করতে হবে। ইম্পর্টেন্ট, এই ইয়ারটা যদি লিপ ইয়ার হতো তাহলে একটা দিন এখানে বেড়ে যেত, এই ইয়ারটা নন লিপ ইয়ার তাহলে 28 দিন হয়। এবার এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে ফ্রেন্ড, সিম্পল সাম সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করলাম। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও।